হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। দেখো, গত 5 দিন আগে এই পায়রাটাকে আমার একটা ভাসুর আমার ছেলেকে এনে দিয়েছে। মানে ও সেদিন প্রথম এসছে আমাদের বাড়ি। তো তোমাদের সঙ্গে তো আমি আগে ভিডিও শেয়ার করিনি, ওর জন্য ওকে আর শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম একটু শেয়ার করি। তো ও এসছে, এবার আমার ছেলে তো খুব খুশি হয়েছে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে, ও কিন্তু বুনো পায়রা। বুনো পায়রা বলতে গোলা পায়রা। এবার গোলা পায়রা যে পোষ মানে না, সেটা কে বোঝাবে বলো তো আমার ছেলেকে? আমার ছেলে খুব যত্ন সহকারে ওকে পোষ মানানোর চেষ্টা করছে। জানি না কি হবে। তো চলো রান্নাঘরে যাই, তোমাদের সাথে আমি কি রান্না করছি সেটাও একটু শেয়ার। তো রান্নাঘরে চলে এসেছি। এখানে কাঁকরোল কেটে রেখেছি, লটি মাছ করব, পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, আর শাটিং মাছ করব বলে শাটিং মাছেরও আলু কেটে রেখেছি। এবার কাঁকরোলটা গোল গোল করে ভাজা করব। আজকে আর আলু দিয়ে করব না, ওর জন্য গোল গোল করে কেটে রেখেছি। এখানে লোটে মাছের জন্য পাতলা পাতলা করে আলু কেটে রেখেছি, মানে আলু ভাজার থেকে একটু মোটা। তাহলে কি হবে, লোটে মাছের যখন ওই আমরা ঝালটা করব তাহলে আর আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুন মানে বেশি করে বেটে রেখেছি, আর অনেকটা করে কাঁচা লঙ্কা দিয়েছি। দেখছো পুরো সবুজ হয়ে গেছে। আর এখানে এই যে শাটিং মাছটা, আর এখানে আমি লোটে মাছটা একটু ভিনিগারের জলে ভিজিয়ে রেখেছি। তাহলে কি হয়, যেহেতু ঝাল করব তো আষ্টে গন্ধটা থাকবে না। আর আমি কিন্তু ছেঁকে নেবো, পরে জলটা ছেঁকে নেবো বলতে ঝেড়ে নেবো ফুটো গামলায়। ভালো করে জলটাকে ঝেড়ে নিতে হবে যাতে জল বেশি না থাকে। এমনিতেই তো তোমরা জানো যে লোটে মাছে প্রচুর জল ওঠে, তার মধ্যে যদি জলে ভিজিয়ে রাখা হয় তাহলে তো আরোই জল উঠবে। আর এখানে আমি লোটে মাছটা সব মশলা দিয়ে মাখিয়ে নেবো। ওর জন্য দেখো নুন দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরে ধনে একসঙ্গে দিয়েছি গুঁড়ো। কারণ আমি জিরে গুঁড়োটা আর ধনে গুঁড়োটা একসঙ্গেই রেখে দিই মিশিয়ে, মানে একটা মাপ অনুযায়ী। তাহলে কী হয়, সব তরকারিতে সমানভাবে যায়। আর এখানে একটু বেশি করে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, আর আদা রসুন বাটাটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটাই দেবো। তো বন্ধুরা, তোমরা এইরকম করে একবার লোটে মাছের রেসিপি করে দেখো, খুব ভালো লাগবে। এটা আমার স্টাইলে। আরও অনেক অনেক রেসিপি আছে, সেগুলো শেয়ার করবো, মানে তোমরা করতে পারো। কিন্তু আমার কাছে এটাই আমার খুব ভালো লাগে, আর আমার ছেলে এটা ভীষণ খেতে ভালোবাসে। তো লোটে মাছ আসলেই আমার বাড়িতে এইটাই রান্না হবে। তো এই যে টমেটো, আর আমার কিন্তু আবার এটা অতটা ভালো লাগে না, আমার আবার ওই ঝুড়োটা ভালো লাগে। তো টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। ওই 10-15 মিনিট রেখে দেবো, তাহলে সব মশলাগুলো লোটে মাছের মধ্যে মানে পুরোপুরি হয়ে যাবে। আর এখানে কাঁকরোল ভাজবো বলে দেখো তেল দিয়ে দিলাম। আর এই ননস্টিকের এটা দিয়ে রান্নাটা করলে কি হবে জানো, তেলটাও কম লাগে, আর তোমার লোটে মাছটা তলায় কিন্তু লাগবে না। ওর জন্য আমি ননস্টিকের এটাতেই বেশি ব্যবহার করি। আর এই যে দেখো কাঁকরোল ভাজাটাও বসিয়ে দিলাম। আর এখানে শাটিং মাছেও নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি। যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, একটু আগে পরে হয়ে যাচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। আর এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি মাছটা ভেজে নেব। এখানে কাঁকরোল ভাজাটা হয়ে গেছে বন্ধুরা। তারপর আমি ওর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা কিন্তু ভালো করে গরম করবে, না হলে কিন্তু কড়াইয়ে লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে। তেলটা যখন দেখবে একদম গরম হয়ে গেছে, তারপরে লোটে মাছটা দিয়ে দেবে, দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করবে, খুন্তি দিয়ে একদম পুরো মাখিয়ে নেবে তেলটা। তাহলে কি হবে, পরে কিন্তু আর তোমরা খুন্তি দিয়ে নাড়াতে পারবে না, তখন সাঁড়াশি দিয়ে ধরেই নাড়াতে হবে, মানে আস্তে আস্তে। খুন্তি দিলে ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে। আর এখানে দেখো কড়াতে আমি ওই শাটিং মাছটাও রান্না করবো, ওর জন্য এখানে আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি। আর ওই আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সব যেই মশলাগুলো আমি লোটে মাছে দিয়েছি, সেই মশলাগুলোই আমি এই শাটিং মাছে দিয়েছি। আর টমেটো ফমেটো সব দিয়ে সুন্দর করে দিয়েছি। আর হ্যাঁ, ওতে একটু চিনি দিয়েছি, লোটে মাছে কিন্তু চিনি দিইনি। আর এদিকে লোটে মাছটাও হচ্ছে দেখতে পাচ্ছ, কিন্তু লোটে মাছটা ঢাকা দেবে না। আর এখানে আলুগুলো কষানো হয়ে যাচ্ছে, শাটিং মাছের তরকারির আলুগুলো ভালো করে কষিয়েছি। দেখেছো কি সুন্দর কালার এসছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা এরমভাবে ট্রাই করবে, তোমাদেরও ভালো লাগবে। আর অল্প জল দিয়ে দেবে বন্ধুরা, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়, কারণ কষার সময় অর্ধেক সেদ্ধ হয়ে যায় আর অর্ধেক তো জল। আর বেশি ঝোল যারা খাবে না তারা অল্প জল। আর এখানে রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করছি ফাইনাল লুক। এই দেখো শাটিং মাছের তরকারিটা খেতে খুব সুন্দর হয়েছে, শুধু ধনেপাতাটা ছিল না। ধনেপাতাটা থাকলে, মানে দুটো তরকারিতে যদি ধনেপাতা দিতাম তাহলে সেই টেস্ট হতো। আর এখানে কাঁকরোল ভাজাটাও আছে, আর গামলায় ভাত আছে, ভাতটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর লোটে মাছের কালারটা দেখো, যেটা স্পেশাল, মানে আজকের স্পেশাল লোটে মাছ, কত সুন্দর কালার এসছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমরা এরমভাবে ট্রাই করতে পারো। তোমরা যারা যারা রান্না করো, মানে বাড়ির সবাই রান্না করো, লোটে মাছের এই রেসিপিটা ট্রাই করতে পারো, খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুব মজা হবে। এই যে বললাম, ধনেপাতা থাকলে আরও সুন্দর হতো। তো চলো।
আর তোমাদের সঙ্গে পায়রাটাকে একদম প্রথমে শেয়ার করেছিলাম, আর আজকে দেখো 4-5 দিন হয়ে গেছে পায়রাটা আমাদের বাড়িতে আছে। খুব সুন্দর হয়েছে, আস্তে আস্তে বড় হচ্ছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর আমার পাশে থেকো। আমি তোমাদের নতুন বন্ধু। আর তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধে রাধে। আর পায়রাটা দেখো আস্তে আস্তে বড় হচ্ছে, খুব বড় হয়ে গেলে ছেড়ে দেবো বন্ধুরা। আকাশে ওরা পাখি, আকাশেই ভালো লাগে। চলো টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো। রাধে রাধে।